আলাইকুম, মোহাম্মদ আব্দুল সবুর, মৌলভীবাজার বড়লেখা। আচ্ছা তো আমরা আসলাম আমাদের যে মা গ্রুপ আছে মা গ্রুপের মাধ্যমে, এবং এখানে আমাদের রাধুনী রেস্টুরেন্ট, তো ওনারা অনেক সুন্দর সার্ভ করে থাকে। পাশাপাশি ওনাদের এখানে বাংলা খাবারও মিলে। তানি আলনি এরিয়া, এটা টোটালি মনে হয় আমরা বাংলাদেশে আছি। অনেক চমৎকার একটা জায়গা, অসাধারণ অনুভূতি। আচ্ছা, আসলে এই ধরনের জায়গা এর আগে কখনোই ঘোরা হয় নাই। আচ্ছা আচ্ছা। আর এর আগে শুধুমাত্র আমরা বিভিন্ন ইউটিউবে বিভিন্ন ব্লগে দেখেছি, আজকে নিজে এক্সপেরিয়েন্স করলাম। অসাধারণ, অসাধারণ, অনেক চমৎকার। ওকে, ঠিক আছে, এখানে ঘুরতে আসা উচিত। আচ্ছা ঠিক আছে ভাইয়া। এই যে ভাইয়া আরেকজন ছবি তুলছেন, ভাইয়ার নামটা একটু বলবেন প্লিজ? পলাশ আমার নাম, আমি আসছি ঢাকা মিরপুর থেকে। খুবই ভালো লাগতেছে উপরে উঠে। সবসময় তো আমরা ভিডিওতে দেখি, বলাটা খুব মুশকিল, বুকের ভিতরে ধুকধুক ধুকধুক করতেছে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। মনে আছে ভাইয়া, আপনার নামটা একটু বলবেন প্লিজ? আলামিন। আচ্ছা ভাইয়া, কেমন লাগতেছে গ্লাস ব্রিজ ফ্রম ঢাকা? কেমন লাগতেছে এই পোস্টে? শুরু থেকে যখন আমরা আসতেছি তখন কেমন লাগছে পুরোটা? অনেক ভালো লাগতেছে। নাম জুবের আহমদ, আচ্ছা, বাংলাদেশ, সিলেট। ভালো লাগছে চায়না শহর ঘুরে, এই গ্লাস ব্রিজটা খুব ভালো লাগছে। সবগুলো হিসেবে ভালো লাগছে। তবে আরো সন্তুষ্ট আমরা বাংলাদেশের কাছে, যদি বাংলাদেশে এরকম কিছু করতে পারে, আমরা আমাদের দেশে এটা ভ্রমণ করতে পারবো। ওভারঅল সার্ভিসটা অনেক ভালো লাগছে। আমি আসলে আপলোড অসাধারণ অসাধারণ, আমি তো আসলে কল্পনাই করি না এত সুন্দর চায়না। আসলাম ওই চীনের ঐতিহ্যবাহী এই আপনার গ্লাস টাওয়ার, যেটাকে কাচের ব্রিজ বলা হয়, জ্বলন্ত ব্রিজ। তো আমি চাইছিলাম আমার ফ্যামিলি নিয়ে আসতে, যাই হোক ফ্যামিলি নিয়ে আসতে পারি নাই। আচ্ছা, তো আমার ওয়াইফ যদি দেখে তাহলে নিশ্চয়ই বায়না ধরবে। চায়নার পরে জাপানের সফর আছে, ইনশাআল্লাহ আবার আমার ওয়াইফ নিয়ে বলে আসতে হবে, বাচ্চাটিও আসতে হবে। ফ্যামিলি নিয়ে আসলে অনেক মানে এনজয় করতে পারবে। এখানকার পরিবেশটা খুবই ভালো, এবং যারা টুরিস্ট আছে ওদের আপনাদের যে নিরাপত্তাটা অত্যন্ত ভালো। এখানে ফ্যামিলি নিয়ে দিনের রাতে বললেও নিরাপত্তা কোনো সমস্যা হবে না, নিরাপত্তা কোনো ঝুঁকিও নাই। আর কাছের ব্রিজগুলো অনেক সুন্দর দেখতে, জ্বলন্ত ব্রিজ অনেক এক্সাইটিং লাগে। আমরা ওই সবসময় চেষ্টা করব যে পরবর্তী বছর না হয় এই বছরেই আবার আসার চেষ্টা করবো। জি জি, ইনশাআল্লাহ। নিশ্চয়ই আমাদের মাধবকুণ্ড আছে, বড়লেখা মাধবকুণ্ড আছে। মাধবকুণ্ডে যদি এরকম একটা পর্যটন কেন্দ্র করা যেত, তাহলে দেশ বিদেশ থেকে অনেক। হ্যাঁ হ্যাঁ, আমাদের দেশেও সুন্দর সুন্দর পাহাড় আছে, তবে এখানে এসে মনে হলো যেন পাহাড়ের সৌন্দর্যটা আসলে কত সুন্দর হতে পারে। আমরা চাই বাংলাদেশে এরকম করা হোক। ওনারা যেভাবে পাহাড়কে কাজে লাগিয়ে কোটি কোটি টাকা ডলার ইনকাম করছে, আমরাও করতে পারি। দেখতে পাচ্ছেন অনেক ফরেনার আসছে, অনেক দেশের অনেক মানুষ আসছে, তো তারা সবাই এনজয় করতেছে, আমরাও খুবই এনজয় করতেছি। আর আমাদের টোটাল সার্ভিসটা কেমন লাগতেছে আপনাদের কাছে? কোনো বোরিং লাগতেছে কিনা? আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো লেগেছে। আচ্ছা আচ্ছা, আবারও হোটেলে পাঠানো হয়, আচ্ছা, অথবা হোটেলে এসেও খাওয়া যায়। জি জি, আপনারা চাইলে ওনাদের সাথে যোগাযোগ করুন। খুবই ভালো লাগতেছে। আমরা এখানে চায়না যেটা গ্লাস টাওয়ার ছিল ওখানে আসছি, তো সুন্দর বসে উঠছে। আমি মানে আর না নিয়ে পারতেছি না, আমি 40 RMB আসলে খুবই অনেক স্মার্ট হয়েছে ছবিটা। আপনি দেখতেও মাশাআল্লাহ অনেক স্মার্ট, অনেক হ্যান্ডসাম। ঠিক আছে, ধন্যবাদ। গাইড করছে খুব সুন্দর করে সবকিছু, ফুড থেকে শুরু করে আপনার হোটেল থেকে শুরু করে বেঙ্গলি ফুড, যাদের হালাল হারাম একটু সমস্যা থাকে সেগুলো থেকে শুরু করে সবকিছু ওরা সুন্দরভাবে গাইড করে দেবে। কোনো কোথাও কোনো প্রবলেম হবে। আচ্ছা ঠিক আছে ভাই, ইনশাআল্লাহ আমরা ভালোভাবে দেওয়ার চেষ্টা করব, ট্যুরটা যেন ভালোভাবে কমপ্লিট। হ্যাঁ অবশ্যই হবে, আমার মনে সবকিছু ঠিক হবে। হাইরে ডাক দিয়াছে দয়ালা মারে, রহিম আর বেশি দিন রোগের বাজারে।